আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রমাণ হয়েছে ইসরায়েল আর অনাক্রম নয়, যুদ্ধ পরবর্তী ধ্বংস সযজ্ঞে গাজার প্রতিচ্ছবি দেখছে ইহুদিরা, স্বীকার করলো ইসরায়েলি মিডিয়াগুলো। অর্থাৎ আমরা ইতিপূর্বে যে গাজার পরিস্থিতি দেখছি, ভয়াবহ পরিস্থিতি, যে ভিডিওগুলো আমরা দেখছি গণমাধ্যমের জরিয়ে, এখন সেই প্রতিচ্ছবি, সেই চিত্র ইসরায়েলে দেখা যাচ্ছে। অর্থাৎ নতুন আরেকটি গাজা শহর দেখা যাচ্ছে ইসরায়েলে। এটা স্বীকার করছেন ইসরায়েলি যে গণমাধ্যম আছে, সেই গণমাধ্যম গুলারা তারাই নিজেরাই স্বীকার করছে। আসুন বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গভীর মানসিক ও কৌশলগত পরাজয় স্বীকার করলো ইসরায়েলি গণমাধ্যম। দেশটির সংবাদ মাধ্যমে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েলি সমাজের আক্রমণ মুক্ত থাকার অনুভূতি এখন স্থায়ীভাবে ভেঙে পড়েছে। হারেস্টস এবং 972 ম্যাগাজিন সহ হিব্রু ভাষায় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রের প্রতি ইসরায়েলদের ভয় একটি স্থায়ী ব্যবস্থা হয়ে উঠেছে এবং ইসরায়েল গাজা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, তেল আবিবের জনগণ এখন সেই একই ধ্বংস যজ্ঞের মুখোমুখি হচ্ছে ইসরায়েল, জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল। একটি বিশদ বিশ্লেষণে হারেস্টর বর্ণনা করেছেন কিভাবে ইসরায়েলের সংঘাতের উপর নিয়মিত নিয়ন্ত্রণ হারিয়েছে এবং ইরানের প্রতিশোধমূলক অভিযানে ক্ষয়ক্ষতি অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মনে কিভাবে গেঁথে থাকবে। প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে, ইসরায়েলিরা এখন তাদের নিজেদের ধ্বংসপ্রাপ্ত পাড়াগুলিতে গাজায় নিজেদের সৃষ্টি ধ্বংসযজ্ঞের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে পুরো ইসরায়েলবাসী। এখন থেমে থেমে ইসরায়েলিদের দুর্ভোগ বিবেচনা করার সময় এসেছে, যারা এই যুদ্ধের জন্য মূল্য দিয়েছেন। আর যখন কেউ তেল আবিব দেখতে কেমন তা দেখে, তখন স্পষ্ট হয়ে ওঠে যে মধ্যপ্রাচ্যকে ধ্বংসকারী যুদ্ধের অবসান হওয়া উচিত, লিখেছেন হারেচস। পত্রিকাটি আরো বলেছেন, ইসরায়েলিরা বিমান হামলার সাইরন এবং পূর্ববর্তী সংঘাতে অভ্যস্ত হয়ে উঠলেও ইরানের সাথে যুদ্ধ ছিল ভিন্ন মাত্রার। প্রথম ইরানি ক্ষেপণাস্ত্র কেবল তেল আবিবের আঘাত করেনি, এটি ইসরায়েলি সম্মিলিত পরিচয়ের হৃদয়ে আঘাত করেছে। এটি প্রমাণ করেছে যে ইসরায়েল আর অন্য অনাক্রম নয়। তারপর হচ্ছে রামাত গান এবং তামরা সহ একাধিক শহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এমনকি ইসরায়েলি বিশেষজ্ঞরাও স্বীকার করেছেন, ইসরায়েলি শহর এবং গাজার মধ্যে ব্যবধান প্রায় অদৃশ্য হয়ে গেছে। মানে গাজার ইসরায়েলের মধ্যে যে ব্যবধান, মানে প্রতিচ্ছবি একই দেখা যাচ্ছে। হারেস্টন প্রতিবেদনে বলেছেন, তেল আবিবের দৃশ্য এখন বেইত লাহিয়া এবং গাজা সিটিতে আমরা যা দেখছি তার সাথে সদৃশ্যপূর্ণ। কেবল এখন ইসরায়েলিরা বুঝতে পারে যে তাদের উপর 1.5 টন বিস্ফোরণ ফেলার অর্থ কি। এদিকে টাইমস অফ ইসরায়েল প্রশ্ন তুলেছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কিভাবে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে নিয়ে তীব্র সমালোচনা করার পর এই প্রশ্ন উঠেছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি ইরানকে এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে, এবং এই যুদ্ধ যে প্রতিষ্ঠান চালিয়েছে আইআরজিসি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই প্রতিহত করতে হবে। আজ হোক কাল ইহুদিদের নিশানা চিত্র পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।